রমজান বিতর্ককে হাতিয়ার করে কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রমজানে ভোটে আপত্তি জানিয়ে আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার, কিন্তু রাজ্যের আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে দক্ষিণ 24 পরগনার জয়নগরের সভা থেকে রমজানে ভোটের জন্য কমিশনকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। বিরোধীরা অবশ্য রমজানে ভোটের জন্য এদিন ফের রাজ্য সরকারকেই দায়ী করেছে। তারাও পাল্টা আক্রমণ করেছে তৃণমূল নেত্রীকে। কমিশনের পাশাপাশি এদিন বিরোধীদেরও এক হাত নেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, 31শে জুলাইয়ের মধ্যে বাজেট পাশ করাতে হবে বলেই ইচ্ছে করে 29শে জুলাই ভোট গণনার দিন ঠিক করা হয়েছে। রমজান বিতর্ক ঘিরে গত কদিন ধরেই রাজনৈতিক মহলে চাপানুতোর। এদিন মমতার কমিশনকে আক্রমণে পারদ আরও চড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। হওয়ার কথা ছিল সর্বদলীয় বৈঠক, কিন্তু শেষ পর্যন্ত তা পরিণত হলো বিরোধী দলের বৈঠকে। ছিলেন না শাসক দলের কোনো প্রতিনিধি। তাদের ছাড়াই 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। তৃণমূলের অনুপস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। তীব্র সমালোচনার সামনে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস। কেন বয়কট এই বৈঠক, এ নিয়ে মুখ খুলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি, সর্বদলীয় বৈঠকে তৃণমূল যাচ্ছে না। ফ্যাক্স করে শুক্রবার কমিশনকে তা জানিয়ে দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে কমিশন সচিব তপস রায় জানিয়েছেন, বৈঠক শুরু হওয়ার আগে পর্যন্ত আমাদের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো চিঠি বা ফ্যাক্স আসেনি। ফলে তারা যে এদিন বৈঠকে আসছেন না সে খবর আমাদের কাছে ছিল না। পরে কমিশন সূত্রে জানানো হয়, বৈঠক শুরু হয়ে যাওয়ার পর কমিশনারের নামে পার্থ চট্টোপাধ্যায়ের লেখা একটি চিঠি কমিশন দপ্তরে এসে পৌঁছে দিয়ে যান জনৈক ব্যক্তি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে অব্যাহত রাজনৈতিক অশান্তি। তারই মধ্যে শনিবার বর্ধমানের ট্রেন থেকে উদ্ধার হলো প্রচুর বেআইনি অস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে এদিন ভোরে বর্ধমান স্টেশনে ডাউন জামালপুর এক্সপ্রেসে তল্লাশি চালায় জিআরপি। ট্রেনের জেনারেল কামরা থেকে উদ্ধার হয় 8টি 9mm পিস্তল, 16টি ম্যাগাজিন ও 70 রাউন্ড কার্তুজ। গ্রেফতার করা হয় পাণ্ডব কুমার সিংহ নামে এক ব্যক্তিকে। সিপিএম এর দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরে। সিপিএম তৃণমূল সংঘর্ষ, চলে বোমাবাজি। যদিও সিপিএম এর পতাকা পোড়ানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, এলাকায় সন্ত্রাস চালাচ্ছে সিপিএমই। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব। সংঘর্ষের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে বেনিয়াপুকুরের বাসিন্দা মোহাম্মদ রফিক পুলিশের সাহায্য চেয়েছিলেন। অভিযোগ, সাহায্যের বদলে উল্টে তাকেই মারধর করা হয়। এমনকি রফিকের মুখে পুলিশকর্মীরা প্রস্রাব করেন বলেও অভিযোগ। রফিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বেনিয়াপুকুর থানার অভিযুক্ত 3 কনস্টেবল বিরুদ্ধে শুরু হয় তদন্ত। কিন্তু পুলিশ সূত্রে খবর, অভিযোগের সত্যতা নিয়েই সন্দিহান তদন্তকারীরা, কারণ তদন্তে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের সপক্ষে সেরকম কোনো তথ্য প্রমাণ এখনো হাতে আসেনি তদন্তকারীদের। এখনো সন্ধান মেলেনি ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর। এর ভিত্তিতেই অভিযোগের সত্যতা নিয়ে এখন সন্দিহান তদন্তকারীরা। প্রশ্ন উঠছে, অভিযোগ দায়েরের পেছনে কি তাহলে রয়েছে পুলিশের ওপর চাপ সৃষ্টির কৌশল? অভিযোগ দায়েরের পেছনেই বা কারা রয়েছে? কি তাদের উদ্দেশ্য? এইসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।